পূজার ছুটিতে বাচ্চাদের স্কুলও বন্ধ ছিল, তখন টাঙ্গাইলে গেছিলাম। টাঙ্গাইলের কিছু ভিডিও আজকে এডিট করে দিয়ে দিলাম। আসলে অনেক দিন যাবতীয় আমি বড় ভিডিওগুলো একদমই এডিট করি না, আর ভিডিও করতে সময়ও পাই না। তোরাজের হাতে যেহেতু মোবাইল থাকে আমাকে দেয়ই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। এই তো দেখেন পায়েস খাচ্ছি, আর এই পায়েসগুলো আম্মা সখীপুর থেকে নিয়ে আসছে, মানে আমাদের বাসার থেকে। আমরা এখন আছি টাঙ্গাইলে, আর ফুফু বাইজি একটু ভিডিও করে নিলাম। ফুপু বাইজি বলে কথা, টান কিন্তু অনেক আছে। আর দেখেন বাচ্চাদের আনন্দটা কোথায়। আর আমাদের বাড়িতে কিন্তু মাশাল্লাহ অনেকগুলোই বাচ্চা কাচ্চা আছে, এরা কিন্তু প্রচুর মজা করে। একসাথে হইলে তো কথাই নেই, সবসময় খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কিছু একসাথেই করে। এই হচ্ছে তুরাজের বড় বোন আয়রামণি, আর আয়রার সাথে তুরাজের অনেক মিল। তুরাজরে আয়রা অনেক পছন্দ করে, আর তুরাজ আপুরে অনেক পছন্দ করে, কারণ সবসময় আয়রার নামে বলে। যারাই দেখুক না কেন সবাই আয়রা বলেই ডাকে। এই তো রাতের বেলায় একটু ঘুরতে বের হয়েছিলাম। তো এটা পরের দিন মিষ্টি খাওয়া হচ্ছে, টাঙ্গাইলের সেই বিখ্যাত চমচম। আর টাঙ্গাইলের চমচম অনেকেরই পছন্দ, টাঙ্গাইলের চমচম। এটা তারপরের দিন আমার ছোট চাচার বাসায় ঘুরতে গেছিলাম। তো সবাই অনেক মজা করছে। তুরাজ তো আইসাই ওর মামার ল্যাপটপ, এরপরে কম্পিউটার কোথায় আছে এগুলা খুঁজতেছে, আর আইসাই এগুলার মধ্যে হানা দিছে। আমাদের বাসায় সব বাচ্চাই আসছে মূলত এই বিড়ালগুলা দেখার জন্য। আর আমার চাচাতো ভাই অনেকগুলা বিড়াল পালতো, তো এখন দুইটা আছে। তো একটা ঘুমাইতেছে, এটারে যায় ডিস্টার্ব করতেছে তুরাজ। তো মহা খুশি, কারণ টাঙ্গাইলে আসার পরে সে অনেক আনন্দ করতেছে। আর সব ভাই বোনের যেহেতু স্কুল বন্ধ ছিল তখন, ওরা সবাই একসাথে হইলে তো অনেক মজা করে। তো ওইভাবেই দিন কাটতেছে এদের। চাচার বাসার থেকে আমরা চলে আসছিলাম। এরপরে দেখেন লিফটে যাওয়ার আগেই আমার বাচ্চা খুবই দুষ্টামি করব যে কে আগে লিফটে টিপ দিব, কে আগে ঢুকবে, এই অবস্থা শুরু করে দেয় এরা। এরপরে চলে আসলাম শর্মা হাউজে। শর্মা হাউজে আসার পরে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর আমার ছেলের নিয়ে তো কোনো চিন্তাই নেই, তার বড় বোন আছে এখানে আরোহী আপু, সে বলে আরু আপু, খুব সুন্দর করে বলে। তো আরোহী ওরে দেখতেছে, পরে কিনা খুব দায়িত্ব নিয়ে সব ছোট ভাই বোনরে কিভাবে খেলতেছে সব কিছুই দেখতেছে। আমিও একটু রেস্টে বসে আছি, কারণ এরা যেহেতু সবাই খেলাধুলা করতেছে, ভাবলাম যে আমি একটু বসে থাকি। আবার তুরাজ তো একটু দুষ্টামি বেশি করে, এর জন্য আমার আবার একটু খেয়ালও রাখতে হয়। এখানে চিকেন ফ্রাই অর্ডার দিয়ে আমরা সবাই বইসা রইছি। তো এদিক দিয়ে একটু ভিডিও করে নিলাম। বাচ্চারা তো অনেক খুশি, আর এত দৌড়াদৌড়ি করছে যে ক্লান্ত হয়ে গেছে। এখন তুরাজ পানি খাচ্ছে, ফ্রিজের পানি, বলতেছে ঠান্ডা পানি খাবো। তো আর মামি আবার ঠান্ডা পানি নিয়ে দিল। আসলে এই সময়গুলাই মনে থাকে, আর বাচ্চাদের আনন্দই হচ্ছে বড়দের আনন্দ। আর বাচ্চারা যেহেতু এত আনন্দ করে সবাই একসাথে হইলে সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, আমাদের বাসার সব বাচ্চা কাচ্চা। এখানে তুরাজ তো আর আরু আপুর হাত ধরে চলে যাচ্ছে, আর সে সব সময়ই বলবে যে আরু আপু এত মাশাল্লাহ, এত সুন্দর শোনা যায় তার মুখে। আর কোথাও গেলে তো আমরা সবাই পরিবার একসাথে যাই, তখন দেখা যায় যে আমাদের বড় গাড়িই লাগে। মাশাল্লাহ আমাদের পরিবারটা অনেক বড়, আর বাচ্চা কাচ্চা দিয়ে মাশাল্লাহ ভরপুর। তো সবাই প্রায় সমবয়সী, আর সবাই অনেক এনজয়ও করতেছে। তো আমি একটু অল্প অল্প করে ভিডিও করে রাখছি আর কি। তিনজন সামনে বসাতে তুরাজ খুব একা হয়ে গেছে, সে বারবার একবার নামতেছে উঠতেছে, সেও সামনে যাবে, কিন্তু সে তো আর একা ওইভাবে বসতে পারবে না। কিন্তু তার কত যে দায়িত্ব, সে গাড়ির দরজা লাগাইতেছে, কে কিভাবে বসবে এগুলাও দেখাই দিচ্ছে। আর এদিক দিয়ে তো আমার মেয়ে সবাই বসে রয়েছে, আর আমরা পড়ছি সবার পিছনের সিটে, যেহেতু আমরা পরিবারের ছোট সদস্য, সবচাইতে ছোট ছোট যারা তারা পিছনে। এরপরে হচ্ছে মুরব্বীরা বসছে, এরপরে অসুস্থ আছে তারাও বসছে, সব মিলাই আমরা বসে আর কি যাচ্ছি। তো সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।